হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমাদের সামনেই আছে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, আর আমি আজকেও বায়োলজি থেকে 10টা প্রশ্ন রেখেছি। তো লাস্ট ইয়ারে যেরকম প্রশ্ন এসেছিলো সেরকম প্যাটার্নেরই প্রশ্ন রেখেছি। তো ক্লাসটা তোমরা শেষ অবধি দেখো, আশা করি অনেকটা হেল্প হবে। আর কে কত স্কোর করছো আমাকে কমেন্ট বক্সে জানাবে, তা তোমরা নিজেরাও বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কতটা রয়েছে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বংশগতির জনক বলা হয় ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল, খোরানা। আমরা জানি বংশগতির জনক কাকে বলা হয় না, মেন্ডেলকে বলা হয়। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর ডারউইন, ল্যামার্ক জানো এরা দুজনই হচ্ছে অভিব্যক্তি নিয়ে আর কি কাজকর্ম করেছিলেন। আর খোরানা হচ্ছে তোমার জিন আবিষ্কার করেছিলেন। অ্যামাইলেজ কার ওপর ক্রিয়া করে? প্রোটিন, শ্বেতসার, ফ্যাট নাকি ওপরের সবগুলো? সবার আগে বুঝবো অ্যামাইলেজ কি। তোমরা যদি আমার প্রথম দিকের ভিডিও দেখে থাকো তাহলে আমি বলেছিলাম এজ আর ওজ, যখন কোনো শব্দের শেষে এজ কথাটা থাকবে, যেমন হচ্ছে অ্যামাইলেজ, তারপর হচ্ছে তোমার মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, এই এজ কথা থাকা মানে এটা উৎসেচক। আর ওজ, এই ওজ কথা থাকার মানে হচ্ছে তোমার সেটা হচ্ছে এ কার্বোহাইড্রেট, ঠিক আছে? যেমন হচ্ছে গ্লুকোজ, তারপর হচ্ছে তোমার সুক্রোজ, এইগুলো। তো এটা ওজ থাকা মানে হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে? অ্যামাইলেজ, তাহলে এজ কথাটা আসছে লাস্টে, তার মানে এটা হলো একটা উৎসেচক। এবার আমাকে যেটা জানতে চেয়েছে যে এটা এই উৎসেচকটা নিচের কার ওপর ক্রিয়া করে। আমরা জানি যে কার্বোহাইড্রেটের ওপর আলাদা উৎসেচক কাজ করে, প্রোটিনের ওপর আলাদা উৎসেচক কাজ করে, ফ্যাটের ওপর আলাদা উৎসেচক কাজ করে। তো আমাকে জানতে চেয়েছে যে এই অ্যামাইলেজ উৎসেচকটা কার ওপর কাজ করে, প্রোটিন, শ্বেতসার, ফ্যাট নাকি ওপরের সবগুলো? তো স্টুডেন্ট এখানে সঠিক উত্তর কি হবে? অ্যামাইলেজ উৎসেচক কিন্তু শ্বেতসার মানে কার্বোহাইড্রেটের ওপর কাজ করে, ঠিক আছে? প্রোটিনের ওপর কে কাজ করে? প্রোটিনের ওপর হচ্ছে পেপসিন, রেনিন, ট্রিপসিন এরা। আর ফ্যাটের ওপর কারা কাজ করে? হচ্ছে লাইপেজ, সেটা তোমার হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, প্যানক্রিয়েটিক লাইপেজ, এরা হচ্ছে ফ্যাটের ওপর কাজ করে। আর অ্যামাইলেজ হচ্ছে শ্বেতসারের ওপর কাজ করে। এই অ্যামাইলেজ উৎসেচকটা মানে অ্যামাইলেজ নাম দিয়ে দুটো উৎসেচক আছে, ঠিক আছে? কি সেইগুলো একটু শুনে নাও। একটা হচ্ছে তোমার স্যালাইভারি অ্যামাইলেজ, কি বললাম নামটা? স্যালাইভারি অ্যামাইলেজ, ঠিক আছে? আর একটা আছে তোমার শুধু অ্যামাইলেজ। তো এদের দুজনের ফাংশন কি? এই যে স্যালাইভারি অ্যামাইলেজটা আছে এটার আর একটা নাম আছে, যেই নামটা হচ্ছে টায়ালিন। যেটা কোথা থেকে নিঃসৃত হয় না, আমাদের যে লালা গ্রন্থি আছে সেই লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর এই যে অ্যামাইলেজ, যেটা আমাদের প্রশ্ন ছিল, তো এই অ্যামাইলেজটা কোথা থেকে নিঃসৃত হয়? এটা নিঃসৃত হয় হচ্ছে আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ড মানে হচ্ছে অগ্নাশয় গ্রন্থি থেকে। তো এরা দুজনেই কিন্তু শ্বেতসারের ওপর কাজ করে। এবার এই যে শ্বেতসার, এই শ্বেতসার আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে সেদ্ধ শ্বেতসার, আর একটা হচ্ছে অসেদ্ধ শ্বেতসার, ঠিক আছে? এই যে টায়ালিনটা আছে যেটা আমাদের লালা গ্রন্থি থেকে খরিত হয়, এটা কিন্তু শুধুমাত্র মানে সেদ্ধ শ্বেতসারের ওপরই কাজ করে। আর এই যে অ্যামাইলেজ যেটা অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হয়, এটা কিন্তু সেদ্ধ শ্বেতসারের ওপর কাজ করে, পাশাপাশি অসেদ্ধ শ্বেতসারের ওপরও কিন্তু কাজ করে। তার মানে এ কিন্তু দুটোর ওপরই কাজ করছে, একটা হচ্ছে সেদ্ধ আর একটা হচ্ছে অসেদ্ধ। বোঝা গেল? এই দুই ধরনের কার্বোহাইড্রেটের ওপরই কিন্তু এই অ্যামাইলেজ উৎসেচকটা কাজ করছে। তো আমরা জানি মানে কার্বোহাইড্রেটকে ভেঙে কি তৈরি করে না, তোমার মল্টোজ তৈরি করে, তারপর সেই মল্টোজের ওপর মল্টেজ কাজ করে দুই অণু গ্লুকোজ তৈরি করে, ঠিক আছে? মানে আলটিমেটলি সব তো গ্লুকোজই তৈরি হয় কার্বোহাইড্রেট ভেঙে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে, একটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ আর একটা হচ্ছে শুধু অ্যামাইলেজ। স্যালাইভারি অ্যামাইলেজটা যেটাকে বলা হচ্ছে টায়ালিন, লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, আর এটা কাজ করে হচ্ছে
সেদ্ধ শ্বেতসারের ওপর। আর যেটা শুধু অ্যামাইলেজ সেটা নিঃসৃত হয় অগ্নাশয় গ্রন্থি থেকে। এটা সেদ্ধ অসেদ্ধ দুই ধরনের শ্বেতসারের ওপরই কিন্তু কাজ করে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। পরের প্রশ্ন দেখো কি বলেছে, কোন যন্ত্রের সাহায্যে বিএমআর পরিমাপ করা হয়? বিএমআর মানে আমরা জানি বেসাল মেটাবলিক রেট যেটা বলা হয়। তো এটা পরিমাপ করা হয় ব্যারোমিটার, হাইগ্রোমিটার, বেনেডিক্ট রড, কোনোটি না। ব্যারোমিটার বলো, অপশান এলিমিনেট করো। ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়, তো এটা হবে না। হাইগ্রোমিটার দিয়ে আর্দ্রতা মাপা হয়, তো এটাও হবে না। পড়ে রইল বেনেডিক্ট রড। তো বেনেডিক্ট রথের সাহায্যে বিএমআর পরিমাপ করা হয়। পরের প্রশ্ন দেখো কি বলেছে, আলোক দশা ক্লোরোপ্লাস্টের কোথায় ঘটে? খুব ভালো একটা প্রশ্ন। গ্রানা স্ট্রোমা এ আর বি মানে গ্রামা স্ট্রোমা উভয়তেই ঘটে নাকি কোনোটি না? তো আলোক দশা কার মধ্যে আসে? আমরা জানি ফটোসিনথেসিসের দুটো দশা আছে, একটা হচ্ছে আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা। তো আলোক দশাটা কোথায় ঘটে না ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঘটে। তার মানে এই যে গ্রানা এখানে ঘটে আলোক দশা, আর অন্ধকার দশা কোথায় ঘটে না এই স্ট্রোমার মধ্যে ঘটে। তো এই স্ট্রোমার মধ্যে অন্ধকার দশাটা ঘটে। বোঝা গেল? নিউক্লিওটাইড থেকে তৈরি হয় লিপিড, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন নাকি মনোস্যাকারাইড? তো নাম শুনেই বুঝতে পারছো যে নিউক্লিওটাইড থেকে তৈরি হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড। হেড অফ সেল বলে, হেড অফ সেল মানে হচ্ছে কোষের মস্তিষ্ক। কাকে বলে? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম। আমরা অপশান এলিমিনেট করব, যদিও এটা সহজ প্রশ্ন, বাট তাও। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার অফ সেল বলা হয়। ঠিক আছে, পাওয়ার অফ দ্য সেল বলা হয়, কোষের শক্তিঘর। লাইসোজোমকে কি বলে? তাহলে এটা তো হবে না অ্যান্সার, কারণ আমাকে জানতে চেয়েছে হেড অফ দ্য সেল। লাইসোজোমকে কি বলা হয়? সুইসাইডাল ব্যাগ বলা হয়, আত্মঘাতী থলি। ঠিক আছে, তাহলে এটাও আমার অ্যান্সার হবে না। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাহলে এটাও আমার অ্যান্সার হবে না। পড়ে রইল কি? নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসকে বলা হয় হেড অফ সেল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে। তোমাদের কত স্কোর হলো কমেন্টে কিন্তু জানিও। ঠিক আছে, রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন? খুব ভালো প্রশ্ন একটা। 1663, 1664, 1665, 1666। তো রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন 1665 সালে। কি কোষ আবিষ্কার করেছিলেন? না উনি ডেড সেল আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, ডেড সেল, এটাও জেনে রাখবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে। রঞ্জকযুক্ত প্লাস্টিডদের বলা হয়, মানে রঞ্জক পদার্থযুক্ত প্লাস্টিডদের বলা হয় ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, কোনোটি না। তার প্লাস্টিড কি? প্লাস্টিড হচ্ছে একটা সেল অর্গানেল যেটা আমাদের প্ল্যান্ট সেলে পাওয়া যায়। তো এই প্লাস্টিড ক প্রকার? প্লাস্টিড হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট মানে ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, আর হচ্ছে লিউকোপ্লাস্টিড। ঠিক আছে, এই 3 ধরনের প্লাস্টিড আছে। তাহলে ক্লোরোপ্লাস্টিড মানে বুঝতেই পারছো ক্লোরোফিল থাকবে, তার মানে এই প্লাস্টিডটা সবুজ বর্ণের হবে ক্লোরোফিল থাকার জন্য। ঠিক আছে, ক্রোমোপ্লাস্টিড হচ্ছে এই যে কালার হয় না বিভিন্ন, মানে ফুলের যে কালার হয়, তো এখানে মেনলি থাকে এই রঞ্জক পদার্থটা। তো সেই জন্য এটা হচ্ছে বর্ণযুক্ত, বিভিন্ন কালারের হয়। আর লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন, তো এটা বেসিক্যালি হচ্ছে তোমার ফুডটাকে স্টোর করে রাখে। ঠিক আছে, তাহলে আমাকে কি জানতে চেয়েছে এখানে? রঞ্জক পদার্থযুক্ত প্লাস্টিক। তাহলে কি হবে? ক্লোরোপ্লাস্ট এক্ষুনি বলে দিলাম সবুজ, মানে ক্লোরোফিল থাকবে, তাহলে এটা হবে না। লিউকোপ্লাস্ট এক্ষুনি বলে দিলাম যেটা খাবার সঞ্চয় করে রাখে, বর্ণহীন হয়। ঠিক আছে, লিউকোপ্লাস্ট কিন্তু বর্ণহীন হয়, তাহলে এটাও আমার অ্যান্সার হবে না। তাহলে পড়ে রইল অপশান এ, হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মানে ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে, অ্যানিমিয়া হয় কার অভাবে? লোহা, কপার, জিঙ্ক নাকি ম্যাগনেসিয়াম? সোজা প্রশ্ন। তো অ্যানিমিয়া মানে কি? রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। আর হিম মানে কি? যেটা একটা লৌহ গঠিত প্রোটিন। তো এখানে কি হবে? অ্যানিমিয়া হয় কার অভাবে? না
লোহার অভাবে। জলে দ্রবীভূত ভিটামিন হলো এ, ডি, ই নাকি সি ও বি কমপ্লেক্স। তো আমরা জানি ভিটামিন ক ধরনের আছে, তোমার টোটাল 6 ধরনের আছে, এ, ডি, ই, কে, আর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর সি। বি কমপ্লেক্সের মধ্যে আবার অনেক ভাগ আছে। তো ভিটামিন এ, ডি, ই, কে, অ্যাডেক, এইগুলো সব হচ্ছে ফ্যাটে দ্রবীভূত। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, কারণ এরা সব হচ্ছে ফ্যাটে দ্রবীভূত। কি জানতে চেয়েছে? জলে দ্রবীভূত। তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি আর ভিটামিন বি কমপ্লেক্স। ওই জন্য দেখবে বলে যে ফল খাওয়ার পর মানে জল খেতে নিই, কারণ ফলে কি থাকে? ভিটামিন সি থাকে। আর তারপরে যদি আমরা জল খাই তাহলে কি মানে ভিটামিন সিটা কি জলে দ্রবীভূত হয়ে গিয়ে ইউরিনের সাথে বেরিয়ে যাবে। তো সেই জন্য বলে কিছুক্ষণ পর জল খেতে। তো এই ভিটামিনের ওপর আমি ক্লাস দিয়েছি, তো তোমরা চাইলে ক্লাসটা দেখতে পারো। আর যদি তোমাদের মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে আমি ক্লাস দেবো, মানে ডিটেলস ক্লাস আর কি বলছি। আর এরকম প্রশ্ন কিন্তু আসে, হ্যাঁ, কম্পিটিটিভ পরীক্ষা এরকম প্রশ্ন কিন্তু আসে। আর আগের বার যেহেতু ভিটামিন থেকে প্রশ্ন ছিল না, তো এবারে কিন্তু চান্স আছে প্রশ্ন দেওয়ার। আর দিলে এরকম প্যাটার্নেরই প্রশ্ন দেবে, কেমন? তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কত স্কোর হলো সেটা অবশ্যই কিন্তু জানাবে আমাকে, কেমন? তো চলো আজকে এত অবধি থাক। নেক্সট ক্লাসে আবারও এরকম আমি প্রশ্ন নিয়ে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।